হুম, আজকে কথা বলবো মশলার উপকারিতা নিয়ে। আপনারা জানেন যে মাংস রান্নায় যে সমস্ত মশলা, বিশেষ করে 7টা মশলা নিয়ে আমি কথা বলবো। যেমন হলুদে আছে শক্তিশালী কারকিউমিন, পলিফেনল, বয়াল ক্যান্সার প্রতিরোধে এটি সাহায্যকারী একটি উপাদান, এটি হলুদে আছে। এছাড়া সাধারণ কাটাছেঁড়া হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে। হলুদ রক্তকে বিশুদ্ধ করে, ত্বক সুন্দর করে। এরপরে আছে রসুন, রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের সমস্যা সমাধানের জন্য উপকারী মশলা হচ্ছে রসুন। জানা যায় প্রায় 7,500 বছর আগে থেকেই আমেরিকার আদিবাসীরা মরিচ ব্যবহার করে আসছে। মরিচ খাবারের রুচি বাড়ায় ও ক্ষুধামন্দা দূর করতে ভূমিকা রাখে। কুরবানির ঈদ মানেই নানান রকমের মশলা রান্না। যারা গরু কোরবানি দিবেন তারা গরুর নানান পদ রান্না করবেন। আর যারা খাসি কোরবানি দিবেন তারা তো রাঁধবেন খাসির মাংসের নানান পদ। গরু কিংবা খাসি যাই রাঁধেন, সব ধরনের মাংস রান্নাতে প্রয়োজন হয় কিছু সাধারণ মশলার। এই বিশেষ মশলাগুলো মাংস রান্নায় ব্যবহার না করলে মাংসের স্বাদ, গন্ধ ও রং অপূর্ণই থেকে যায়। আসুন জেনে নেওয়া যাক মাংস রান্নায় জরুরি 7টি মশলা সম্পর্কে। 1 নম্বর হচ্ছে পেঁয়াজ, যেটি আসলে স্বর্গ থেকে অসুরে ফেলে দিয়েছিল, খেতে গিয়ে পড়ে গিয়েছিল, এই ধরনের বলা হয়। যাই হোক, আমি পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ ছাড়া কি মাংস রান্না হয়? তো মাংস রান্নার স্বাদ বাড়ানোর অন্যতম একটি উপাদান হলো পেঁয়াজ। পেঁয়াজ বেটে কিংবা কুচি করে দেওয়া হয় মাংস রান্নায়। পেঁয়াজ দিলে ঝোলটা কিছুটা ঘন হয় এবং রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ে। সারা বিশ্বে পেঁয়াজের চাষ হয় এবং বিভিন্ন রান্নায় ব্যবহৃত হয়। ধারণা করা হয় তাম্র যুগ থেকেই খাবারের পেঁয়াজ ব্যবহারের সূচনা হয়। পরবর্তীতে প্রাচীন মিশরে পেঁয়াজ ব্যবহারের ইতিহাস পাওয়া যায়। পেঁয়াজ হার্টের জন্যও ভালো। এছাড়া নিয়মিত পেঁয়াজ খেলে ঠান্ডা লাগার প্রবণতা কমে। লিয়াম শিফা হোমিওপ্যাথিতে এটা দিয়ে বানানো হয়। পেঁয়াজ বাত ও পশমের জন্যও ভালো। পেঁয়াজ যৌন স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে, এটি উত্তেজক। তবে অনেকে এটা যেমন নবীজি পছন্দ করতেন না। তো আদা, মানে আদা নিয়ে কথা বলি। সর্বপ্রথম দক্ষিণ এশিয়াতে আদার চাষ শুরু হয়। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন জায়গায় আদা চাষের প্রচলন ছড়িয়ে পড়ে। এশিয়ার প্রতিদিনের রান্নায় কোনো না কোনো খাবারে আদার উপস্থিতি থাকে। মাংস রান্নায় আদা বাটা না দিলে এর স্বাদ ও গন্ধ অপূর্ণ থেকে যায়। আদা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি মেটাবলিজম বাড়ায় এবং ক্যান্সার সেল ধ্বংস করতেও সমান উপযোগী। বিভিন্ন টিউমারের বৃদ্ধি কমাতেও এটি সহায়তা করে এই আদা। এছাড়া সর্দি কাশিতে আদা বেশ উপকার করে। কাশির জন্য, কাশি নিরাময় করে আদার চা। 3 নম্বরে আসি রসুন নিয়ে। রসুন হলো একটি ঝাঁঝালো মশলা। ধারণা করা হয় এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ পশ্চিম এশিয়াতে। মাংস রান্নায় সাধারণত রসুন বেটে দেওয়া হয়, তবে অনেক ক্ষেত্রে কুচি করেও রান্নায় দেওয়া হয় রসুন। অনেকে আবার কাঁচা রসুন খেয়ে থাকে। রসুন ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। রসুন রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের সমস্যা সমাধানের জন্য উপকারী মশলা। এছাড়াও রসুনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল উপাদান অনেক। আচ্ছা, 4 নম্বর হচ্ছে হলুদ। হলুদ ছাড়া কোনো তরকারির এত সুন্দর রং হওয়া কি সম্ভব? হলুদ দেওয়া হয় বলেই তো তরকারির ঝোলটা এত সুন্দর রঙের হয়। আর মাংস রান্না তো হলুদ ছাড়া কল্পনাই করা যায় না। হলুদ মাংসের স্বাদ ও সুবাস বাড়ায় এবং রান্না দেখতে আকর্ষণীয় লাগে। ভারত, বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের রান্নায় হলুদ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। হলুদে আছে শক্তিশালী কারকিউমিন, পলিফেনল। এটা আগেও বলেছি। কারকিউমিন আসলে ক্যান্সার সেলের গ্রোথকে নিয়ন্ত্রণ করে। ব্রেস্ট ক্যান্সার, ব্রেন টিউমার, প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং লিউকেমিয়ার মতো ক্যান্সার প্রতিরোধে সাহায্যকারী একটি উপাদান হলো হলুদ। এছাড়া সাধারণ কাটাছেঁড়া হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে। হলুদ রক্তকে বিশুদ্ধ করে এবং ত্বক সুন্দর করে। গায়ে হলুদ দেওয়া হয় যাতে তার শরীরের যদি কোনো বংশগত অ্যান্টিসেপটিক জাতীয় ওর যদি কোনো জীবাণু থাকে সেটা প্রতিরোধের জন্য। এই জন্য গায়ে হলুদটা কিন্তু উপকারী আমাদের জন্য। ধনিয়া, ধনিয়া বা ধনে একটি সুগন্ধি ঔষধি গাছ। ধনিয়া দক্ষিণ পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার স্থানীয় উদ্ভিদ। ধনিয়া পাতা ও বীজ এই দুই ভাবে সাধারণত এটা খাওয়া হয়। তবে মাংস রান্নায় সাধারণত ধনিয়া বীজের গুঁড়া খাওয়ার প্রচলন আছে। রান্না ছাড়াও ধনিয়ার বীজের তেল সুগন্ধিতে, ঔষধে এবং কিছু অ্যালকোহলে ব্যবহার করা হয়। তো আমরা কাঁচা ধনিয়া আবার না খাওয়া উচিত, এর জন্য ক্ষতি করে।
মরিচ, যে কোনো রান্নায় স্বাদ বাড়ানোর মূল উপাদান হলো মরিচ। যারা ঝাল ভালোবাসেন তারা বেশি মরিচ খান, আর যারা ঝাল খেতে পারেন না একেবারেই তারা কিছুটা কম মরিচ দিয়ে মাংস রান্না করেন। তবে একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম মরিচ দিলে মাংসের ঝোল সুন্দর হয় না এবং খেতে ভালো লাগে না। জানা যায় প্রায় ৭৫০০ বছর আগে থেকেই আমেরিকার আদিবাসীরা মরিচ ব্যবহার করে আসছে। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পরে সারা বিশ্বে মরিচ ব্যবহারের প্রচলন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দক্ষিণ এশিয়ার রান্নার একটু মূল উপাদানই হয়ে উঠছে মরিচ। কাঁচা মরিচ, শুকনা মরিচ, মরিচের গুঁড়া, এই তিনভাবেই সাধারণত মরিচ খাওয়া হয়। কাঁচা মরিচে আছে ভিটামিন সি, আর শুকনাটায় তো ভিটামিন ই আছে। তাই যে কোনো ধরনের কাটাছেঁড়া কিংবা গা শুকানোর জন্য কাঁচামরিচ খুবই উপকারী। এছাড়াও মরিচ খাবারের রুচি বাড়ায় ও ক্ষুধামন্দা দূর করতে ভূমিকা রাখে। মরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন আছে, যা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে। এরপরে ৭ নম্বর হচ্ছে জিরা। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি। প্রাচীনকাল থেকে বিভিন্ন খাবারে জিরা ব্যবহার করা হতো। খ্রিস্টপূর্বের ২য় সহস্রাব্দে তারা ভারতে জিরার চাষ শুরু হয়। এছাড়াও প্রাচীন মিশরেও জিরার ব্যবহারের কথা উল্লেখ করা আছে। প্রাচীনকালে গ্রিকরা তাদের খাবার টেবিলে একটি বয়ামে করে জিরা গুঁড়া রাখত সবসময়। পরবর্তীতে এই প্রচলন মরক্কোতেও চালু হয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জিরাতে রয়েছে থাইমোকুইনাইন নামক এক যৌগ, যা প্রস্টেট ক্যান্সারের জন্য দায়ী সেলের শরীরে ছড়িয়ে পড়া আটকায়। এটা পুরুষদের রোগ জানেন আপনারা। এছাড়াও জিরা হজমে সাহায্য করে, রুচি বাড়ায় ও বমি দূর করে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি কোনো বিষয় নিয়ে আসবো। ধন্যবাদ সবাই।